ফাপ কাজ করছে, এটা হে খুব অন্যায় কাজ করছে। 1-1.5 ঘন্টার ভিতরে হে বিয়ে করছে, বিয়ে করি হে সবাস করছে, করে হে আবার হে আমারে ডিভোর্স দিয়ে দিছে। কাজ করছে, এটা হে খুব অন্যায় কাজ করছে। আর বিয়ের ব্যাপারটা হে 1-1.5 ঘন্টার ভিতরে হে বিয়ে করছে, বিয়ে করি হে সবাস করছে, করে হে আবার হে আমারে ডিভোর্স দিয়ে দিছে। কইছে যে এখন আপনি যান। উনি আমার এই কথা বলছে। পরে আমি আশা পড়ছি এটা আল্লাহর পবিত্র জায়গা, আল্লাহর পবিত্র জায়গার মধ্যে এই কাজটা করছে এ আশিকি হুজুর। আমি আমার দাবি একটাই, উনার বিচার চাই। 1.5 ঘন্টার ভিতরে বিয়ে হইছে, ওর পরে উনি স্বামী স্ত্রী আমরা মিলামিশা করছি, সবাস করছি। পরে আবার উনি আমারে মসজিদের নিচে নাম মাহিরা একজন হুজুর ছিল সাথে, উনি আমার আবার ছাইরা দিছে, 3 তালাক দিয়ে দিছে। কইছে এখন আপনি যান, 3 মাস পরে আপনি যে কোনো হুজুর দিয়ে বিয়া পড়াইয়েন, কোনো সমস্যা নাই, যত পাপ পুণ্য হইব। পরে আমি আবার উনারে বলছি যে আমরা স্বামী স্ত্রী মিলেমিশে করতে পারবো। পরে হ্যাঁ পারবেন, কিন্তু 3 মাস পরে আপনাকে বিয়া হবে, আপনারা যে কোনো হুজুরের কাছে যাবেন। পরে আমি কই যদি পাপ পুণ্য কিছু হবে, পরে না ওটার পাপ পুণ্য তো সম্পূর্ণ আমি দায়িত্ব নিছি, আপনার কোনো পাপ হবে না। কথার কাটাকাটির পরে আমি তোমার তালাক দিছি। পরে আমি কে এটা তো অনদেখা তালাক কিন্তু হয় না, আমি জানি যে এতটুক 3 জন সাক্ষী লাগে। বিয়েতে যেভাবে 3 জন সাক্ষী লাগে, এবং আবার বিয়েতে 3 জন সাক্ষী লাগে, আবার সারণ দিতেও কিন্তু 3 জন সাক্ষী লাগে। তা আপনি আমার সামনে তো কোনো সারণ হয়েছে না, আপনি কি তালাক দিছেন? হ্যাঁ আমি তালাক দিছি। পরে এটা কথার কাটাকে পরে হে কইছে যে না তোমার আমি তালাক দিছি। আমি শুনছি না। এটা নিয়ে অনেক ঘরের ভিতরে অনেক কাটাকাটি হয়েছে। হওয়ার পরে লাস্ট পর্যন্ত সে পরে বলছে যে না এটা আঙ্গ ফাঁপ হইতেছে, এটা চলতো না, এটা যে কোনো হুজুর অনেক এলাকার ভিতরে দেশের বাড়িতে পরে মানুষও শুনলে অনেক খারাপ দেখা যায়, যে অমুক বউ সাইড মান সম্মানের ব্যাপার স্যাপার পরে অনেক খারাপ দেখা যায়। এই কারণে হের চাচাতো ভাইয়ের লগে শেয়ার করলো, ভাই আমি তো ভুল একটা করে আলাইছি, ওর সামনে তো আমি কইছি না, আমি ভুল একটা করে আলাইছি, এই এলাকা তো এটা করণ যাইত না। কিন্তু তুমি যখন ওইখানে থাকো, তাহলে তোমার বোনেরে ফাটাই দিয়ে তুমি এটা কষ্ট করে সমাধা করে দাও, যদি আমার লাগে পরবর্তীতে আমি আসো। পরে কাছে দাও, ফাটাই দাও। পরে ফাটাই দেওয়ার পরে আমি আসছি, এখানে আসার পরে কয়েকদিন হে অনেক হুজুরের কাছে গেছে, হুজুরেরা মানে হে ইয়ে করে কয় না। পরে হে এই হুজুরের কাছে পরে আমার চাচাতো ভাই শুনছে, শুনে হেরে এই হুজুরের খোঁজ খবর নিছে আশিকি। পরে উনির কথা হে শুনছে, শুনে হেরা রোজার একদিন আগে পরে আমারে বলছে যে তুমি অমুক জায়গায় যাও। পরে আমারে ঠিকানা দিছে, আমি ঠিকানা অনুযায়ী গেছি, ও আমার পাশে আসিল। আমি হুজুরের সাথে কথা বলছি, হুজুরের সাথে কথা বলছি, হুজুর আমার বলছে যে হ্যাঁ ঠিক আছে এগুলা তো আমি কইছি যে হুজুর দেখেন উনি তো আমার সামনে তালাক দিছে না। পরে ঠিক আছে তালাক তো তালাকে, সামনে আর পিছে নাই, তালাক তো তালাকে হয়েছে, সামনে আর পিছনে নাই। তে এখন আপনি কোন সমাধান যাইতে চান? আমি আপনি কি ওই স্বামীর ঘর করতে চান? আমি অবশ্য আমার ছেলে মেয়ে আছে, আমি তো স্বামীর ঘর করুম। পরে আমার স্বামী ফাটাইছে। পরে কইতেছে যে ঠিক আছে, তে এটা তো অনেক বড় ব্যাপার স্যাপার, ইসলামের ব্যাপার স্যাপার, এটার ভিতরে অনেক ঝামেলা আছে। পরে উনি আমার বলছে যে এই কথা দেখি আমি দেখা যাক কি করা যায়। পরে কয় আমরা এরকম একজন মহিলা আইছে আমাদের কাছে, অনেকটি মহিলা আসে, এরকম একটা মহিলা আইছে। পরে একটা মুরব্বী ধইরা বিয়ে পড়াই দিছি, দেওয়ার পরে ওই মুরব্বী ওই বউটা কিন্তু দিছে না, আজও পর্যন্ত ঘর সংসার করে, এরকমও আছে। দেখেন আপনার স্বামীর সাথে কথা বলেন। পরে আমি কই আমার স্বামীর সাথে আমি কথা বলছি, আপনি কি করবেন বলেন, আপনি পারবেন কিনা? পরে সে বলছে যে আচ্ছা দেখা যাক, আপনার সাথে আপনি আমার নাম্বার নিয়ে যান, আপনি আমার সাথে কথা বলেন। পরে আমি ওনার সাথে আবার ফোন করছে, আমিও ফোন করছি, হুজুর এখন কি করে, আমি তো বাসায় দেশের বাড়িতে যাব। পরে হে বলছে যে ঠিক আছে আমি তো অনেক জায়গায় আছি, আমি পরে আপনার সাথে কথা বলি। এই কথা পরে আমি বলছি যে আচ্ছা ঠিক আছে। পরে আবার ফোন দিয়া বলছে যে আমি একজন আলেমের সাথে কথা বলছি, আপনি কিন্তু ওই কথাটা প্রকাশ করবেন না, আপনার সত্যি সত্যি বলেন আপনি কোন জায়গায় আপনাকে বাড়ি? আমার দেশের বাড়ি নোয়াখালী। পরে কইছে যে আপনার হাজব্যান্ড কই থাকে? আমাকে উনি দেশের বাড়িতে থাকে। পরে আপনি এখানে কার কাছে আসছেন? আমাকে আমার চাচাতো ভাইয়ের কাছে আইছি।
পরে আচ্ছা ঠিক আছে তাই আপনি ও আমার চাচা তো ভাই ও বলে যে তাড়াতাড়ি বাড়িতে হবে আমি এখন তারার সমস্যা সমাধান করার লাগি আমি একটু ইয়া করে দিলাম আরেকজনের মাধ্যমে। ওই মাধ্যমটাকে এই মানুষটার নাম কইলে আপনি চিনবেন দরকার নেই বলা উচিত, যেহেতু একটা পেজ নাই এটা পেশটা গেলে আর ওই নারী তো আমি আমার এখন আপনার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করতেছে। এটা কি আমার কথা শুনেন যদি তাহলে ইয়া করো ইল্লা হয় নাই ইল্লা কেউ তাহলে আমার ইয়া মেডিকেল করো করে আমার ওনারা যে সমস্যাটা হয়েছে এই সমস্যাটা সমাধান করার জন্য আমি হিলা দিয়া দিছি আর একজনের মাধ্যমে। কে হয় আপনি বইলা দিলেই তো হয়, আর তো বিপদ নেওয়ার দরকার নাই। নামটা বললে আপনারা লোকেরা চিনবেন ভালো।